গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। তো বন্ধুরা ঘরের সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে জানো তো। তবে আমার এখনও কিন্তু স্নান হয়নি। এদিকে কিন্তু তোমাদের দাদা স্নান টান করে দোকানে চলে গেছে, কারণ ও আজকে দোকানে জল ধূপ দিয়ে মার্কেটে যাবে, যার কারণে সকাল সকাল বেরিয়ে গেছে। আর এখন তো জানোই তো কীরকম রাস্তাঘাটের অবস্থা, মানে যেই কাজ 1 ঘন্টা লাগবে সেই কাজ তোমাকে 3 ঘন্টার জন্য কিন্তু হাতে টাইম নিয়ে বেরোতে হবে। তোমাদের ভাইপো দোকানে যাবে না বললো মা আমি আজকে দোকানে যাব না, আমার কিছু কোশ্চেন রয়েছে, আমি কোশ্চেন টুকবো। তো স্নান টান করে আমিও চলে এসেছি ঠাকুর দিতে। তো চলো ঠাকুরটা দিয়ে নিই। এদিকে বন্ধুরা আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। এইবারে ঠাকুর দিয়ে আমি টিফিন বানাতে যাব। তোমাদের ভাইপো সেই মুহূর্তে বললো মা আজকে আমি টিফিন কিছু খাবো না, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিও, আমি একবারে ভাত খেয়ে নেব। ব্যাস কোনো ঝামেলাই রইলো না, শুধু রুটি করেছি। রুটি করেই কিন্তু আমি গরম গরম 2 পিস রুটি নিয়ে বসে গেছি। তবে বন্ধুরা জানো তো গরম গরম রুটি নরম লাগে, বেশ খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, এইবার তোমরা বলতে পারো বৌদি তুমি যা খাও তাই তো বলে বেশ সুন্দর লাগে। হ্যাঁ গো বন্ধুরা, সত্যি যা খাই তাই সুন্দর লাগে। যাই হোক, ছেলে যেহেতু সকালবেলা টিফিন খায়নি, যার কারণে দেরি না করে চলে এলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ফ্রিজে মাছ রেখেছিলাম, মাছটাও বের করে নিয়েছি বুঝেছো। মাছের বরফগুলোও গলে গেছে। আজকে বিশেষ কিছু রান্না করবো না জানো তো বন্ধুরা, আজকে জাস্ট মাছের ঝোল আর ভাত করবো। এইদিকে কিন্তু তোমাদের ভাইপোও স্নান করতে চলে গেছে, দেখো বক্স বাজিয়ে। তোমাদের ভাইপোর এটা অভ্যাস, ছোটোবেলাকার অভ্যাস, যখনই স্নান করতে যাবে ও বক্স চালিয়ে স্নান করতে ঢুকে বুঝেছো। স্নান করে বেরিয়েছেই কিন্তু আবার বক্সটা বন্ধ করে দেয়। আর এইদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে। আজকে বিশেষ কিছু রান্না করবো না বললাম না, আজকে জাস্ট মাছের ঝোল আর ভাত করেছি বুঝেছো। আর কিছুই না, দেখো লাল লাল করে মাছের ঝোল। তবে অনেক আজকে তেল মশলা দিয়ে কিন্তু জুত করে মাছের ঝোলটা বানিয়েছি। তবে বন্ধুরা একটা কথা আমি বলতে পারি, তুমি এক তরকারি ভাত খাও আর নুন ভাত খাও, আলু সেদ্ধ ভাত খাও, ঘরে যদি তোমার শান্তি থাকে না, তোমরা ওই আলু সেদ্ধ ভাতই কিন্তু তোমার মনে হবে যেন তুমি মাংসের ঝোল ভাত খাচ্ছ, তাই না? ঘরের শান্তিটাই কিন্তু আসল। সেই রকম আমাদের ঘরেতে সত্যি কিন্তু যাই খায় না কেন আমাদের ঘরে আনন্দ ফুর্তিটা প্রচুর বুঝেছো তো। সত্যিই কিন্তু বিশ্বাস করো। তো যার কারণে আমাদের কোনো দিনও কিছু মনে হয় না, আমরা যাই খাই না কেন আমরা জুত করে সুন্দর করে একদম খাই বুঝেছো। তো যাই হোক বন্ধুরা, ছেলে যেহেতু সকাল থেকে কিছু খায় না, মা ছেলে দুজনে ভাত বেড়ে নিয়ে বসে গেছি। তো চলো বন্ধুরা আজকের মতো রাখি, টাটা।